মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন। মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের মধুপুরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১শে এপ্রিল বিকেল ৪টার দিকে উপজেলার সটিবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সটিবাড়ি এলাকার মৃত আইনউদ্দিন তার ছোট ছেলে মুজিবর রহমানকে কিছু জমি লিখে দেওয়ার কারণে বড় ভাই মোহাম্মদ আজমত আলীর সাথে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে ৬ এপ্রিল রাতে আজমত তার ছোট ভাই মুজিবরকে বাড়িতে ডেকে নিয়ে ঘরের ভিতর আটটিয়ে হাত পা বেঁধে মুখে গামছা দিয়ে রাতভর মারপিট করে। এতে মুজিবর রহমানের সারা শরীর জখম হয় এবং একটি পা ভেঙে যায়। পরের দিন সকালে মুজিবরের ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে জরুরি সেবা ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিবাদী আজমত আলী গংদের বিচারের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাল মিয়া, শামসুর রহমান স্বপন, জলিল মাহমুদ, আহতের স্ত্রী মামলার বাদী রূপালী বেগম, শফিকুল ইসলাম, হান্নান মিয়া, মনির হোসেন, আহত মুজিবর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, পারিবারিক এই বিরোধ দ্রুত মীমাংসা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমার স্বামীরা যেভাবে মারছে, আমি এর বিচার চাই সবার কাছে। বিভিন্ন রকমের হুমকি দামটি শুনতেছি, কারণ আমি এখানে আমার সন্তানদের নিরাপত্তা চাইছি না কোনো কিছুতে। পরবর্তী আমার সন্তানদের যদি কোনো সমস্যা হয়, আমি এদের কাছে আমি বিচার চাই, আমার সন্তানদের জন্য কোনো সমস্যা। ধরে নিয়েছে আমার ৬টার সময় ধরে নিয়ে এরা আমার ঘরের মধ্যে আটকে রাখে ২ হাত এইভাবে ঝুলে বাইন্দা অনেক নির্যাতন করার পরে আমাকে বলছিল, জমিন কিভাবে দেখে নিছস, সে সত্য কথা বলবি, হয়তো জানের অবস্থা শেষ করে দেবো। জমিন কিভাবে নিছস সেটা আজকে টের পাবি রাত্রের ভিতরে। ওইখানে ছিল আজম, মাহি, বেলাল, হেলাল, সুজন, এই ৫ জনে মিলে আমাকে এইভাবে আটকে রেখে আমাকে অনেক সারা রাত বলা নির্যাতন করার পরে শেষ রাতে আমার এই হাত পা যখন ভাঙার পরে অনেক কিছু আমি ওদের কাছে কাকুতি মিনতি করছিলাম, কিন্তু ওরা আমাকে কোনো কথাই শুনছিল না। আমার মুখের মধ্যে কাপড় দিয়েছিল, এইভাবে মুখ ঠেলে দিয়ে আর ভিতরে কাপড় ঢেলে ভিতরে কিছু নাই কে ভিতরে সব ছিঁড়া হালাইছে, ভিতরে আগুনে নাড়ি দিছে, আগুনে দিতে পোলায় মাহি আমার স্বামী দিয়া একটা করাইছে। আটা করাইরা যখনকা আমাকে উদ্ধার না করতে পারছে সকালবেলা ৬টা ৭টার দিকে, তখন আবার পুনরায় মারধর করা হয়। তখন আমি যখন সিকির দিই, তখন আমার বউ আমাকে অনেক হেল্প করার পর আমার সিকিরের পরে আশেপাশে ২-৪ জন লোক আসার পরে তখন ত্রিপুল লাইনে জনগণ কল দিয়ে পুলিশ আইয়া পরে আমাকে উদ্ধার করা হয় ওই জায়গা থেকে আমাকে।